ওয়াজের জগতে কিন্তু আমি হাফিজুর রহমান সিদ্দিকীর থেকে সিনিয়র, কিন্তু ওর ভিতরে আল্লাহ পাক একটা গুণ দিছে, বড়দেরকে অনেক সম্মান করে। এই জন্য আল্লাহ ওর ইজ্জতকে আকাশচুম্বী বানায় দিয়েছে। ওর অ্যাকাউন্টে শত শত বুজুর্গের দোয়া আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সরমুনা শায়েকের দোয়া আছে, হাটহাজারী হযরতের দোয়া আছে, আর অনেক কিন্তু হুদা বুয়াট বাড়াইছ মানে হাটহাজারী হযরতের অমুক তমুক গোরার দিন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সময় তো নাই রে ভাই, আর 2 মিনিটে কথা কই জামুগা। তবে একটা কথা বলে যাই, এই জমিন যদি আল্লাহর থাকে, আমার আব্বা জান যদি এই জমিনে বসে পাস করতে পারে, তার সন্তানরাও পাস করবে। কথা বলেন না কেন? আর আমরা বাংলাদেশের এমন একটা পাকিস্তানি হানাদার কুত্তা বাহিনীর কুত্তার মতো কোবায় এই দেশ থেকে তাড়াইছে। যদি আবারও দরকার হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসা টিকাই রাখার জন্য, ইসলামকে জমিনে টিকাই রাখার জন্য যদি আরেকটাবার কখনো কোবাকুবি করতে হয়, সরকারকে সাথে নিয়ে করব, কোন বেঈমানের সাথে আপোষ করব না। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন নাকি? দুই হাত তুলে দেখায় দাও। ও বাবা, এটা আবার করতে হবে। মারহাবা বলেন। এই জমিনের মালিক কে? আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, দিন যদি জমিনে টিকায় রাখতে হয়, মাদ্রাসা টিকায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ, মানে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই, উনি আমার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কওমি সনদ দিয়েছে। কওমি মাদ্রাসাগুলোকে সে অনেক ভালোবাসে। আগে কিছু চান্দোয়া ছিল, কারণ আমি গোপালগঞ্জের টুকিবারা বলে আমি তো জানি। আগে কিছু রামপন্থী আর বামপন্থী ইনু মিনু সিনু আসিল না, এই যে আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে মাঝখান দিয়ে মুলা মুলা চাবাইছে, এইগুলার আবার আমার শাশুড়ি রিজেক্ট মালের মধ্যে ফেলাই দিছে। এইবার আর ছাতি মাতি কাম হয় না। কথা কর না কেন? এই বেচারি বুঝছে যে আলেম ওলামার আমার দরকার আছে। কথা ঠিক না? ঠিক। কওমি মাদ্রাসাগুলোকে সে আটকাই ধরার চেষ্টা রাখতেছে, দোয়াও চাইতেছে। ভাইজান, আপনাকে একটা মাদ্রাসা আছে, আমার একটা মাদ্রাসা এতিমখানা আছে, হাফিজুর রহমান সিদ্দিকীরও আছে। শুধু 2টা কলিজার ভাইরা আমার সাতপুর আর জীবনে আসবো কিনা জানি না। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ইন্তেকালের মাত্র 3 মাস আগে জীবনের শেষ কথা বলে গেছিল। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন, আমার মা মৃত্যুর 3 মাস আগে বলেছিল, ইলিয়াস রে, যদি জীবনে কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ করিস, একটা মাদ্রাসা করিস। আমার মাদ্রাসার উদ্বোধনে, আমার মসজিদের প্রথম উদ্বোধনে হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়া প্রথম মসজিদের জায়গা কিনা, এর কাছ থেকে টাকা নিয়া প্রথম আমি মসজিদের কাজ শুরু করি। মসজিদটা 2 তলা করে হয়েছে, অনেক সুন্দর। 4 কোটি টাকা খরচ করছি। কোন চান্দরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, দিলে দেও, না দিলে না দাও। তুমি 1 বস্তা দিয়া 10 বছরের গুতা মারবা, লাগবো না তোমার। ডাল্লা মারে বহুত দিছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? খালি বক্তাকে সমালোচনা করেন। হাফিজুর রহমান সিদ্দিকী সারা বছর ওয়াজ করে পকেট ভরে টাকা নিয়ে বেটা করে কি? যাইয়া দেখি চান্দুর চান্দু বেটা করে কি? যে দেখবি ইলিয়াস রহমান যদি টাকা নিয়ে করে কি? যদি একটা কথা রং হয়, তোমার জুতা আমার গা। কথা বলেন না কেন? আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসা খরচ হয়, সরমুনার শায়েকের টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচ হয়, উজানি শায়েকদের টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচ হয়, আর পরিমনির টাকা স্টিংকিং টাকা আমার বাংলাদেশ এখন ডলারের সংকট। ওরে বড় মেয়ার 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কেনে, সময় নাই, ফকিন্নি। আমি মানে প্রধানমন্ত্রী বলবো, যত প্রকার মূলা আছে আর বাস আছে, বৌরে সুবিধা দেন। কথা কন না কেন? 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনে, মগা আর মগা। 15 টাকা দিয়ে বেড়ার একালি মূলা কিনতে পারে না চাঁদপুরে। সময় নাই, শুধু একটা কথা বলে দিয়ে যাব, আমাদের টাকাগুলা মাদ্রাসা মসজিদে খরচ হয়। আমাদের দিকে সুদৃষ্টিতে তাকাবেন, আমাগো গাড়িতে পিছনের সিটি বয়ে জান্নাতে যাবেন। আর আমাগো দিকে আমনে তাকাবেন, মরার আগে
আরে আমাদের কালেমা পড়াইতে রে বাবা, আমার তো হানা সময় নাই, জিভটা নিতে তাই দিয়েছে। তোর জিব্বা বাইরা ভাই পিছনে দিয়ে আরো কিছু বাইরে আইব। আলেমুল আমার বদনাম কইছস না? কথা কন না কেন? অতএব শোনেন, 2 মিনিটে কথাটা শেষ করে দিয়ে যাই। হাফিজুর রহমান সিদ্দিক এসে গেছে, শুধু একটা কথা বলবো, এই মসজিদ মাসার টিকায় রাখার দরকার আছে না নাই? আমার মা বলে গেছে, ইলিয়াস মসজিদ করিস, মাদ্রাসা করিস, করছি। রক্ত পানি করা পয়সা দিয়ে করছি, বাড়ি করে জান্নাতের ঘরও করছি, রসুলের ঘরও করছি। যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করবে, একটা ইটা দিবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে আর চাঁদপুর আসি বা না আসি, আমি গোপালগঞ্জের ছেলে বলে গেলাম, জীবনে চাঁদপুর আসি বা না আসি, যারা মসজিদ মাদ্রাসা একটা ইটাও দান করবে, আপনার অ্যাকাউন্ট লিখে রাখেন, জান্নাতের একটা টিকিট আপনি কিনে রাখছেন। টাকাটা কিন্তু হালাল হতে হবে, ওই যে 15 লাখ টাকার ছাগলের টাকার মতো লইব না। অতএব আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, আমি মুসাফির দোয়া করে যে আল্লাহ যেন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। আমার জনম দক্ষিণী মা আমারে বলে গেছিল, একটা মসজিদ মাদ্রাসা করিস, করছি। আমার ভাই এখানে আসার পরে আমার একটু দাবি রাখছে, মাত্র 2টা মিনিট, হুজুর আমি এখানে একটা জান্নাতের রসুলের একটা ঘরের জায়গা কিনছি, মাদ্রাসার জায়গা কিনছি। ভাই আমি একটা ওয়াদা দিয়ে যাই, হাফিজুর রহমান সিদ্দিকের পাশে বসাইয়া যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, জানি না দিব কিনা, বক্তাগো জান্নাত পা খুব ঠেলা আছে রে ভাই, আমি জানি, তবে একটা আমলে আমরা যেতে পারবো পেরাত করে। সে জিনিসটা কি জানেন? আমরা মাসের মধ্যে 28 দিনই মুসাফির থাকি। 3 ব্যক্তির দোয়া যদি আল্লাহ ফিরাই না দেয়, তার ভিতরে মুসাফির 1 নাম্বার ভাই। সেই হিসাবে হয়তো নাজাত পাইতে পারে। আমি আজকেও মুসাফির। এই যে আপনাকে একজন বুজুর্গ আমার বাম পাশে ডাইন পাশে বসা, হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে একজন ঐতিহ্যবাহী মানুষ, শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, জমিন আপনাগো, চাঁদপুর আপনাগো, আমি গোপালগঞ্জ থেকে এই মাদ্রাসা করবো না, ওই নিয়ত আমার নাই। অতএব শুধু আপনাকে 2টা পায়ে হাত দিয়ে বলবো, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, যারা আমার সাথে সাড়া দিবেন, আল্লাহ যেন আপনার সঙ্গে আমারে করে দেয়। হাফিজুর রহমান সিদ্দিকী যদি জান্নাতে যায়, ওর সাথে যেন আপনাদের একটা টিকিটের ব্যবস্থা করে দেয়। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, প্রথম যদি কোন আল্লাহর ওলি আছেন, যদি আমি জান্নাতে যাই, যেন আল্লাহ যেন আপনারা আমার বন্ধু বানায় দেয়। হাফিজুর রহমান সিদ্দিকী যদি যায়, যেন আল্লাহ যেন হাফিজুর রহমান সিদ্দিকীর বন্ধু আপনারা বানায় দেয়। আমি মুসাফির সাহেব হাত পাত, আল্লাহর কোন ওলি আছেন নি এই মাদ্রাসার জায়গাটা লেগে, প্রথম আল্লাহর একটা বান্দা বলবেন, হুজুর আমি মা হারাইছি, তখন আমার টাকা ছিল না, আজকে আমার টাকা হইছে। আমার বাপ ছিল না, তখন আমার টাকা ছিল না, এখন আমার টাকা হইছে, আমার আব্বা নাই। 30টা সেকেন্ড একটা লোক বলবেন, হুজুর আমার মায়ের জন্য জিলহজ মাসে আমার বাবা ইব্রাহিম কোটি কোটি টাকার সোয়াব, ওই জামানায় 5000 বছর আগে, আজ থেকে 5500 বছর আগে সন্তান জবাই দিয়ে আল্লাহর জান্নাত টিকিট কিনছে। হুজুর আপনি মুসাফিরের সাথে ওয়াদা করলাম আপনার বন্ধু হওয়ার জন্য, হাফিজুর রহমান সিদ্দিকীর বন্ধু হওয়ার জন্য, আমার মায়ের জন্য হুজুর ইট কিনার লেগে এই মাদ্রাসার 1 লক্ষ টাকা দিব। যদি একটা আল্লাহর ওলি আমি পাই, ওয়াদা দিয়ে গেলাম, টাকা পয়সা জীবনভর থাকবে না, একদিন আপনিও গরিব হয়ে যাইতে পারেন, আমিও যাইতে পারি। একটা লোক বলবেন আমি বন্ধু বানাবো আপনারে, যদি আমি জান্নাতে যাই, আর কয়েকদিন পরে আমি উমরায় যাব, আল্লাহর ঘর ধরে যে কয়টা দোয়া করব, তার ভিতরে আপনার নামটা যেন আমার মনে থাকে। কারণ আমি অসুস্থ হওয়ার পরে ডাক্তার আমারে বলছে 4 মাস ওয়াজ করুন যাব না। কি এর 4 মাস মিয়া, শুরু হয়ে গেছে। অতএব আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য একটা পাগল দাঁড়ায় বলবেন, হুজুর হুজুর আমি দিব 1 লক্ষ টাকা,